পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো করে ভালোভাবে মেখে নেব। এরপরে তেল দেব। তেল মাছটা মাখানো হয়ে গেছে। কলা পাতায় তেল মাখিয়ে নেব। কলা পাতায় তেলটা ভালোভাবে মাখাবেন। দেখুন বন্ধুরা, আমার মাছটা মাখানো কিরকম হয়েছে। আপনারাও এরকম মাখাবেন মাছটা। এরপরে মাছগুলো পাতায় ভালোভাবে সাজিয়ে দেব। উপরে মশলাগুলো উপরে দিয়ে দেব। বন্ধুরা, এই পাশে এইভাবে একটু ভেঙে নেবেন, তাহলে মাছটা উঠাইতে সুবিধা হবে। মাছটা উঠিয়ে আমি মশলা ধোয়া জলটুকু দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা ভাজবেন, তাহলে চারিপাশটা সুন্দর ভাজা হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে ভাজাটা। ভাজা হয়ে গেলে এভাবে পাতাটা এক পাশ উঠিয়ে দেখবেন দাগ লেগেছে কিনা। যদি দাগ লাগে তাহলে বুঝবেন ভাজা হয়ে গেছে। আর জালটা আস্তে করে নেবেন। আস্তে করে নিলে মাছটা ভালো ভাজা হবে। হয়ে গেছে আজকের মাছ ভাজা। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়েছে মাছটা। এরকম ভাজা হলে তারপর নামাবেন, আস্তে আস্তে করে ভাজবেন। ওয়াও, কি সেন্ট! কি সুন্দর দেখেন ভাজাটা হয়েছে, গন্ধটাও বেরিয়েছে কত সুন্দর।